দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত একটি বোমা, দেখতে পাথরের মতো। পাথর মনে করেই বোমার উপর দীর্ঘ 1 দশক ধরে কাপড় ধুয়ে আসছেন স্থানীয়রা। ঘটনাটি কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ার ঘোনা তচ্ছাখালী এলাকার একটি পুকুরের পাড়ে দীর্ঘদিন ধরে পড়েছিল একটি ধাতব বস্তু। স্থানীয়দের ধারণা ছিল এটি পুরনো লোহার বস্তু বা পাথর, ফলে কেউ গুরুত্ব দেয়নি। পুলিশ জানায় 10 থেকে 15 বছর আগে পুকুর সংস্কার করতে পানিতে নামলে বস্তুটি খুঁজে পান স্থানীয়রা। পানি থেকে তুলে পাড়ে রেখে দেয়া হয় বোমাটি, যাকে ঘিরেই চলছে দৈনন্দিন কাজ। নারীরা নিয়মিত ধুচ্ছেন কাপড়। ফেসবুকে ওই বস্তুটির একটি ছবি পোস্ট করেন রামুর ইতিহাস গবেষক ও আইনজীবী শিরুপন বড়ুয়া। লেখেন, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার জাপানি বোমা হতে পারে এবং এতে বিস্ফোরক রয়েছে কিনা তা পরীক্ষা করা জরুরি। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশকে জানান স্থানীয়রা। পুলিশ জানায়, বস্তুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বড় অবিস্ফোরিত বোমা বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। বোমাটিকে নিরাপদ স্থানে রেখে চারপাশ ঘিরে দেয়া হয়েছে এবং সেনাবাহিনীকে জানানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে আসেন সেনাবাহিনীর অ্যামুনিশন বিশেষজ্ঞদের একটি দল। সেনাবাহিনী সূত্র জানায়, বোমাটির ওজন আনুমানিক 300 থেকে 320 কেজি, দৈর্ঘ্য প্রায় 119 সেন্টিমিটার এবং ব্যাস প্রায় 117 সেন্টিমিটার। বর্তমানে বোমাটির চারপাশে নিরাপত্তা বেষ্টনী দেয়া হয়েছে। নিষ্ক্রিয় না করা পর্যন্ত এলাকাবাসীকে ওই স্থান থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।